আসসালামু আলাইকুম এসএসসি 2026 ব্যাচ। আগামী একদিন পর তোমাদের অর্থনীতি প্রথম পত্র পরীক্ষা। আমি অলরেডি অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায় এবং দশম অধ্যায় এর ভিডিওগুলো বা সবার সাজেশন তোমাদেরকে ফেসবুক এবং ইউটিউবে আপলোড করেছি। এখন আমি এই দ্বিতীয় অধ্যায়ের অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের মূল টপিকগুলো তোমাদেরকে আলোচনা করব। ইনশাআল্লাহ আশা করা যায় এগুলো পড়লে তুমি মাস্ট বি যে ভেবে প্রশ্ন আসুক তুমি পারবে। এখন আমি এর মধ্যে প্রথম টপিকটা দিয়েছি কি মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের সূচি এবং রেখা। দ্বিতীয়টি হলো মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের কি সম্পর্ক। এখন তোমাকে এই দুইটা টপিক প্রথম এবং দ্বিতীয় টপিক থেকে একটা প্রশ্ন আসবে সৃজনশীল। কারণ কি আমরা মাঝে মধ্যে দেখি এই দ্বিতীয় অধ্যায় থেকে সবসময় কি দুইটা করে প্রশ্ন হয়। এর মধ্যে উপযোগ রিলেটেড একটি এবং চাহিদা এবং যে যোগান আছে এবং যোগান থেকে একটি হবে। এখন দেখো মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ সূচি ও রেখা। এখানে তোমাকে এরকম সূচি দেওয়া থাকবে, পরিমাণ দেওয়া থাকবে, মোট উপযোগ রেখা থাকবে এবং প্রান্তিক বের করতে বলবে। গণে বলা হবে কি প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করো। এখন আমাকে কি করতে হবে, এই মোট উপযোগ যা আছে ধরো এখানে 2 আছে, এখানে 4 আছে। এখন প্রথমটা লিখতে হবে আর দ্বিতীয় লেখার নিয়ম কি দ্বিতীয়টা বিয়োগ প্রথমটা, দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ করতে হবে। এভাবে আমরা প্রান্তিক উপযোগ পাবো। অর্থাৎ কি দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ করলে যে মান পাবো আমরা তা কি প্রান্তিক উপযোগ। এরপর যদি বলা হয় ধরো দেওয়া আছে কি আমাদের প্রান্তিক উপযোগ, চাইবে কি মোট উপযোগ, সেক্ষেত্রে কি করবে এটা লিখবে, যা দেওয়া থাকবে সেটা লিখবে। লেখার পর এখানে যে সংখ্যা থাকবে সেটা এটা যোগ করে দেবে। ধরো এখানে 2 আছে, 2 দিয়ে 4। অর্থাৎ প্রান্তিক উপযোগ বের করার ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, মোট উপযোগ দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ করতে হবে। আর যদি মোট উপযোগ বের করতে হয় তাহলে প্রান্তিক উপযোগ এবং এই মোট উপযোগ এভাবে যোগ করতে হবে। এরপর যদি বলি মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের সম্পর্ক, এখানে চিত্র বলে তুমি দেখো মোট উপযোগ চিত্র যেহেতু বাড়ে সবসময় কি উপরের দিকে হয়, অর্থাৎ এইভাবে হয়, এক সময় যায় কি হয় সমান হয়। আর প্রান্তিক উপযোগ এর রেখা কিভাবে হয়, ঋণাত্মক হয় বিধায় নিচের দিকে চলে আসে। এখন কথা হলো মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের সম্পর্ক। এখানে 3টা সম্পর্ক বিদ্যমান। একটা সম্পর্ক হলো মোট উপযোগ হ্রাসমান বা ক্রমবর্ধমান হারে কি করে বৃদ্ধি পায়, আর অপরদিকে প্রান্তিক উপযোগ ক্রমহ্রাসমান হারে হ্রাস পায়। অর্থাৎ মোট উপযোগ বাড়বে ক্রমহ্রাসমান হারে, ক্রমবর্ধমান হারে, আর প্রান্তিক উপযোগ ক্রমহ্রাসমান হারে কি করবে কমবে। দ্বিতীয় সম্পর্ক হলো মোট উপযোগ সর্বোচ্চ হলে প্রান্তিক উপযোগ কত হবে 0। দ্বিতীয়টা হলো সর্বোচ্চ হলে কি হবে 0 হবে। তৃতীয় সম্পর্ক বা পার্থক্য হলো মোট উপযোগ হ্রাস পেলে প্রান্তিক উপযোগ কি হবে ঋণাত্মক হবে, অর্থাৎ এই জিরো রেখা নিচে চলে আসবে। তুমি এই চিত্রটা একসাথে দিয়ে দিবে, অর্থাৎ তুমি আগে এখান থেকে একটা মান ধরে মোট উপযোগ এঁকে নেবে, তারপর প্রান্তিকেরটা এঁকে নেবে। যদি তুমি উপরে আগে মোট উপযোগ রেখাকে নাও এবং পরে প্রান্তিক উপযোগ রেখাকে নাও তাহলে দেখবে কি আশা করা যায় খুব সহজে এটা পারবে। এরপর যদি বলি চাহিদা এবং যোগান সূচি রেখা। চাহিদা এবং যোগান, এখন চাহিদা আর যোগান এটা বের করার জন্য আমাকে দেখতে হবে কি চাহিদা রেখা অঙ্ক করার সময় আমাদেরকে চাহিদার সমীকরণ দেখতে হবে। যেমন ধরো তোমাকে বলা হলো কিউ ইকুয়াল টু 3p প্লাস 2 এবং কিউ ইকুয়াল টু 3p মাইনাস 2। এখানে কোনটি চাহিদা রেখা এবং কোনটি চাহিদার সমীকরণ এবং কোনটি যোগান সমীকরণ। তুমি খেয়াল করবে চাহিদা অর্থ কি হ্রাস, চাহিদা অর্থ কি একটা বাজার থেকে কি করা হয় দ্রব্যটা হ্রাস করা হয়। আর এই যে যেহেতু মাইনাস, এখানে যদি মাইনাস থাকে মাঝখানে বুঝবে এটা কি চাহিদা, মাইনাস থাকলে হবে তোমাদের চাহিদা সমীকরণ, আর যদি প্লাস থাকে এটা কি হবে যোগান সমীকরণ। সামনে যেটাই হোক কিন্তু মাঝখানে খেয়াল করতে হবে। এখন মোট উপযোগ চাহিদা ও যোগান সূচি রেখা তোমাকে এভাবে মান দেবে কিউ ইকুয়াল টু 3p মাইনাস 2। এখান থেকে তুমি কি করবে চাহিদা রেখা অঙ্কন করো। আমাকে কি করতে হবে p এর মান 1 ধরতে হবে, অর্থাৎ 3 ইন্টু 1 মাইনাস 2 ইকুয়াল টু 1। p এর মান একবার 2 ধরতে হবে। এভাবে তুমি একটা চাহিদার মান পেয়ে যাবে, আর সেই অনুপাতে তুমি কি করবে সেই চাহিদা রেখাটা অঙ্কন করবে। এখন যদি বলা হয় যোগান রেখা এবং যোগান সূচি,
সেম টু সেম, শুধু মান বসায় দেবে, অর্থাৎ পি এর মান একবার এ ধরবে, দাম 1 2 3 এভাবে যা খুশি তা ধরে একটা সূচি অঙ্কন বা সূচি পেয়ে কি করবে, পরে রেখাঙ্কন করবে। এখন 4 নঙ্গে বলা হয়েছে কি চাহিদা সমীকরণ গঠন। এই চাহিদা সমীকরণ সূত্রটা কি আমাদের, সূত্র হলো কিউডি মাইনাস কিউ ওয়ান ইকুয়াল টু কি পি ওয়ান মাইনাস পি টু, সরি কিউ ওয়ান মাইনাস কিউ টু, পি মাইনাস পি ওয়ান বাই পি ওয়ান মাইনাস কি পি টু। এটা হলো আমাদের একটা চাহিদা সমীকরণের সূত্র। এখান থেকে তুমি এই কিউ ওয়ান কিউ টু পি ওয়ান পি টু এর মানটা আছে, একটা মান দিয়ে দিবে যে দাম ছিল এক সময় 3 টাকা, তখন চাহিদা হলো 10 একক। দাম বেড়ে যখন 5 টাকা হলো, চাহিদা হ্রাস পেয়ে কত হলো 6 একক। এখন প্রাথমিক দামটা হলো পি ওয়ান, প্রাথমিক পরিমাণটা হলো কি কিউ ওয়ান, পরিবর্তিত দাম হলো কি পি টু, এবং এই পরিবর্তিত চাহিদাটা কি কিউ টু। এভাবে তুমি এই সমীকরণটা বের করতে পারবে। এরপর দেখি স্থিতিস্থাপকতা। আমরা জানি মূলত স্থিতিস্থাপকতা কয় প্রকার, 3 প্রকার। একটা হলো দামের স্থিতিস্থাপকতা, একটা হলো দামের, আরেকটা হলো কি আয়ের, এবং একটা হলো কি ক্রসিং অর্থাৎ আড়াআড়ি। তৃতীয় টপিক দেখো, একটা হলো দাম, একটা মানে কি দাম ইপি। দামের ক্ষেত্রে সূত্র কি, সূত্র হলো ইপি ইকুয়াল টু ডেল কিউ বাই ডেল পি গুণন হবে পি বাই কিউ। পি বলতে প্রাথমিক দাম, কিউ বলতে কি প্রাথমিক চাহিদা। এক্ষেত্রে আমরা জানি ইপির মান যেহেতু 1 নং, একের চেয়ে বড়, ইপির মান একের চেয়ে ছোট, ইপির মান একের কি সমান। আর একটা জিনিস খেয়াল করবে, ইপির ক্ষেত্রে ঋণাত্মক মান গ্রহণযোগ্য হয় না, ঋণাত্মক মান নট অ্যালাউ। এখানে ঋণাত্মক মান যদি বের হয়, সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, একটা পরম মান ধরে মাইনাসটাকে কি করতে হবে, প্লাস করতে হবে। এখন ইপির মান যদি একের চেয়ে বড় হয়, সেটা কি, সেটা হলো বিলাসবহুল দ্রব্য, বিলাসবহুল দ্রব্য। এই প্রশ্নটা বেশিরভাগ তোমাকে গণমে বলা হবে যে দ্রব্যের প্রকৃতি নির্ণয় করো। যদি দেখো ইপির মান একের চেয়ে বড় হয়েছে, তাহলে কি হবে, এটা বিলাসবহুল। ইপির মান যদি ছোট হয়, তাহলে হবে কি, এটা নিত্য প্রয়োজনীয় দ্রব্য। এরপর ইপির মান যদি একের সমান হয়, সেটা হবে আমাদের সাধারণ দ্রব্য। এখন ডেল কিউ অর্থ কি বোঝা, ডেল কিউ অর্থ বোঝা ডেল কিউ সমান সমান কিউ টু মাইনাস কিউ ওয়ান, আর ডেল পি দ্বারা বোঝায় পি টু, ডেল কিউ দ্বারা বোঝায় কি কিউ টু মাইনাস কিউ ওয়ান, আর ডেল পি হলো পি টু মাইনাস কি পি ওয়ান। এরপর যদি বলি দামের পরে কি আছে এখানে, আয়ের, অর্থাৎ ই ওয়াই। আয়ের ক্ষেত্রে কি হবে, সূত্র একের মতোই, শুধু ই ওয়াই গুলো কি লিখতে হবে, ডেল কিউ বাই, এখানে স্বাধীন চলক হলো কি পি, আর আয়ের ক্ষেত্রে স্বাধীন চলক হবে কি ওয়াই, অর্থাৎ ইনকাম, ডেল ওয়াই ওয়াই ওয়ান বাই কিউ ওয়ান। আগের মতোই এক্ষেত্রে দেখতে হবে ইউ ওয়াই এর মান দ্রব্যের প্রকৃতির ক্ষেত্রে দুইটা মান, একটা হলো বড়, কার চেয়ে বড়, জিরোর চেয়ে বড়। শুধুমাত্র দামের ক্ষেত্রে তুলনা করতে হবে একের সাথে, আর বাকি যা আছে আই এবং কি আছে যে আড়াআড়ি, সেক্ষেত্রে তোমাকে তুলনা করতে হবে কার সাথে, জিরোর সাথে, জিরোর চেয়ে ছোট বড়। আর একটা জিনিস খেয়াল করবে, জিরোর সাথে তুলনা করার সময় তোমাকে ঋণাত্মক মান নিতে হবে, কারণ জিরোর চেয়ে মাইনাস এবং প্লাস মান ছোট এবং বড় হয়। আর ওয়ান যেহেতু, সেক্ষেত্রে ঋণাত্মক মান হবে না। এখন ই ওয়াই জিরোর চেয়ে বড় হলে কি, আর ই ওয়াই জিরোর চেয়ে ছোট হলে কি, এক্ষেত্রে দুইটা মানে দ্রব্যের প্রকৃতি পাওয়া যায়। ই ওয়াই যদি বড় হয়, সেটি হলো আমাদের স্বাভাবিক দ্রব্য, স্বাভাবিক। আর যদি ই ওয়াই এর মান যেহেতু ছোট হয়, সেটা হলো কি নিকৃষ্ট দ্রব্য। ডেল কিউ অর্থ কিউ টু মাইনাস কিউ ওয়ান, ডেল ওয়াই অর্থ কি ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান। এরপর যদি বলি 3 নং, 3 নং কি ইসি ক্রসিং আড়াআড়ি, সেটা কি, সেখানে থাকবে দুইটা দ্রব্য, শর্ত হলো থাকবে কয়টা, দুইটা দ্রব্য।
একটা চাহিদা থাকলে আরেকটা কি হবে, দাম বাড়বে। যেমন ধরো এক্ষেত্রে পরিপূরক, পরিবর্তন এবং কি সম্পর্কহীন। পরিপূরক কোনগুলো, একটা ছাড়া একটা চলবে না। অর্থাৎ ধরো তেল এবং গাড়ি, গাড়ি পরিপূরক কি তেল। আর যদি বলি বিকল্প, বিকল্প বা পরিবর্তক, বিকল্প কোনগুলো, বিকল্প হলো চিনি এবং গুড়। গুড়ের গুড়ের বিকল্প কি চিনি, চিনি বিকল্প কি গুড়। এখন যদি বলা হয় তোমাকে ইট এবং সিমেন্ট, এটা কিন্তু দ্রব্য, এটা কিন্তু খেয়াল করো পরিপূরক। অর্থাৎ ইট ছাড়া বা সিমেন্ট ছাড়া, ইট আর সিমেন্ট, সিমেন্ট ছাড়া কি ইট, এটা এটা দেয়াল দেওয়া যাবে না। এখন ইসির ক্ষেত্রে সূত্র হলো কি, হুবহু এই যে ইপির মতোই, ইস ইকুয়াল টু ডেল কিউ বাই ডেল পি, ইকুয়াল পি বাই কিউ। এখন দেখতে হবে যদি ওয়াই এর, যদি বলা হয় ওয়াই এর চাহিদা, তাহলে ওয়াই এর খালি চাহিদা ওয়াই দিয়ে দেবো। আর যদি বলা হয় এক্স এর দাম, তাহলে পি এর দাম কি দেবো, এক্স। অর্থাৎ একটা থাকবে দাম, আরেকটা থাকবে কি চাহিদা। তোমার ডিপেন্ড করবে মানের উপরে, কোনটার মান কি দিল। এক্ষেত্রে তিন ধরনের দ্রব্যের প্রকৃতি পাওয়া যায়। একটা হলো ইসির মান জিরোর চেয়ে ছোট, ইসির মান জিরোর চেয়ে বড়, ইসির মান জিরোর সমান। যদি জিরোর চেয়ে ছোট হয়, ধরো তোমার কম টাকা, তোমার কি করতে হবে, সেরা জোতা সেলাই করে পড়তে হবে। অর্থাৎ এটা কি হবে, ইসির মান জিরোর চেয়ে ছোট হলে এটা হলো পরিপূরক, কিছু করার নেই, টাকা নাই। ইসির মান জিরোর চেয়ে বড়, এক্ষেত্রে কি করতে হবে তোমাকে, পরিবর্তক বা পরিবর্তক বা বিকল্প। ইসি এর মান জিরো, ধরো তোমার কাছে কোনো টাকাই নেই, তুমি কি করবে, কি খাবে, ফিরি ফিরি কি পাওয়া যায়, ফিরি ফিরি পাওয়া যায়, পানি, মাটি, বাতাস, এগুলো কি পাওয়া যায়, ফ্রি পাওয়া যায়। অর্থাৎ এখানে কি সম্পর্কহীন বা মুক্ত, মুক্ত দ্রব্য ক্ষেত্রে এটা সম্পর্ক বা সম্পর্কহীন দ্রব্য। এগুলো ইনশাল্লাহ আশা করা যায় এটা হলো গণনার জন্য। এখন ভারসাম্য দাম এবং পরিমাণ, আমরা জানি ভারসাম্য দাম এবং পরিমাণ সূত্র কি, কিউডি সমান সমান কি কিউএস। অর্থাৎ এক্ষেত্রে তোমাকে দুইটা সমীকরণ দেবে, একটা দেবে কি, একটা হলো চাহিদার সমীকরণ, একটা হলো কি যোগানের সমীকরণ। আমরা জানি যে দামে বাজারে ভারসাম্য, বাজারে কি ভারসাম্য ফিরে আসে, অর্থাৎ চাহিদা এবং যোগানের পরিমাণ কি হয়, সমান হয়। ধরো 10টা কলম তোমার বাজারে আছে, কাস্টমার 10টা, 10 জন 10টা নিয়ে যাবে, এক্ষেত্রে কি ভারসাম্য হলো, এটা হলো কি আমাদের ভারসাম্য। অর্থাৎ কিউডি সমান সমান কি কিউএস। যে দামে ভারসাম্য এবং যে দামে কি চাহিদা এবং যোগান সমান হয়, তাকে বলা হয় কি ভারসাম্য দাম। বা যে পরিমাণে চাহিদা এবং যোগান সমান হয়, সেটা হলো কি ভারসাম্য পরিমাণ। এখানে এখান থেকে তোমাকে একটা পি এর মান বের করতে হবে। বের করার পর তুমি যখন মান বের করে দেবে, মান বসায় দেবে আর কি, তখন কি হবে, তখন একটা ভারসাম্য দাম পাবে। এটাই হলো আমাদের কি ভারসাম্য দাম। এখান থেকে পি এর মান বের করতে হবে কি সমীকরণ বসে, চিত্রের মাধ্যমে ভারসাম্য। অর্থাৎ এক্ষেত্রে দেখতে হবে তোমাকে চিত্রটা কিভাবে আসবে। চিত্রটা হলো, তুমি আগে এভাবে দাগ দিবে, এটা হলো কি আমরা জানি চাহিদা, চাহিদা কি নিচের দিকে আসে আর যোগান যায় উপর দিকে। এই যেটা হলো আমাদের ভারসাম্য বিন্দু, ই ধরলাম, ই ধরলাম, এখানে হলো ভারসাম্য পরিমাণ কিউ বার, এটা হলো পি বার, এটা ভারসাম্য কি দাম। যদি তোমাকে এখানে দেওয়া হয়, এক্ষেত্রে দেখো চাহিদা কমলো কিন্তু কি যোগান বাড়লো। আবার যদি আমি এখানে এখানে দেই, এক্ষেত্রে যোগান কমলো কিন্তু কি চাহিদা বাড়লো। একমাত্র এখানেই ভারসাম্য বিরাজ করতেছে বাজারে। আশা করি এখান থেকে যেভাবে আসুক, যেটাই আসুক, এই এই যে 7টা টপিক দিলাম আমি, এই 7টা টপিক পড়লে ইনশাল্লাহ মাস্ট বি 100% কমন পাবে।